সিনিয়র সিটিজেন্স এল্ডারলি পিপলদেরকে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা একটা আউটডোর ক্যাম্পের আয়োজন করেছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আউটডোর ক্যাম্প করল হুগলি জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ। হুগলির কোন্নগরে সত্যভারতী ওল্ড এজ হোমের আবাসিকদের একটু আনন্দ দিতেই তাদের এই উদ্যোগ। গঙ্গাবক্ষে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে একটু অন্য পরিবেশে সারা দিন কাটল ওল্ড এজ হোমের আবাসিকদের। আজকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি থেকে আমরা সিনিয়র সিটিজেন্স এল্ডারলি পিপলদেরকে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা একটা আউটডোর ক্যাম্পের আয়োজন করেছি। এখানে যারা এসছেন ইনমেটসরা তারা সকলেই সত্যভারতী ওল্ড এজ হোমের আবাসিক। তাদেরকে আমরা সকালের দিকে নিয়ে এসে তারা সারাদিন এখানে ঘোরাঘুরি করেছেন, দুপুরবেলায় লাঞ্চ করেছেন। দেখতেই পাচ্ছেন এটা গঙ্গার ধারে, এদিকে গঙ্গা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এবং এখানে রয়েছেন ইনমেটসরা। তারা সকলেই এখানে সারাদিন ধরে ঘোরাঘুরি করেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং সকলেই আজকে আমাদের সাথে সারাদিন খুব আনন্দ সহযোগে ওনারা কাটিয়েছেন। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এইভাবে যে মানুষগুলো হয়তো সবসময় যাদের সুযোগ হয়ে ওঠে না এইভাবে প্রতিনিয়ত বাইরে আসা বা ঘোরা বা বেড়ানো, তাদেরকে নিয়ে যাতে এরকমভাবে আমরা আউটডোর ক্যাম্প আরও কিছু অর্গানাইজ করতে পারি, আমরা সেই চেষ্টা করব। এর আগেও আমরা প্রান্তিক কিছু শিশুদেরকে নিয়ে শিশু দিবসের দিন আমরা ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে গিয়েছিলাম। তো সেই একই রকমভাবে এবারেও আমরা নিয়ে এসেছি আবাসিকদেরকে, হোমের আবাসিক যারা আছেন, যাদের প্রতিনিয়ত হয়তো বেরোনো হয় না বা তারা পরিবারের থেকে দূরে থাকেন, যে তাদেরকে একটা সুন্দর দিন যাতে আমরা উপহার দিতে পারি। প্রকৃতির মাঝখানে এসে এক অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করল সত্যভারতী হোমের আবাসিকরা। ধন্যবাদ জানালো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হুগলিকে। খুবই আনন্দ করছি। থ্যাঙ্কস টু লিগাল এড অথরিটি হুগলি যারা আমাদের এটা অর্গানাইজ করেছেন। আমাদের ভীষণ ভালো লাগছে প্রকৃতির মাঝখানে এসে বসা, আর তাও আবার স্বর্গীয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসে যেমন মনোরম পরিবেশ, যেরকম এখনও ওনার অনেক পেন্টিংস এখানে আমরা দেখতে পেলাম এবং গঙ্গার ধারে এত সুন্দর জায়গা, সেখানে আমরা বসে সবাই আনন্দ করে একসাথে বসে খুব সুন্দরভাবে আমরা লাঞ্চ করলাম। সবাইকে খুব ধন্যবাদ, তার কারণ আমরা তো খুব একটা প্রকৃতির কাছাকাছি থাকতে পারি না। এখন তো একটা পুরো পৃথিবীটাই একটা কংক্রিট জঙ্গল হয়ে যাচ্ছে, তার মধ্যে এখানে এসে আমাদের এত ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ।